আরেকটি বিষয় জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি এ নিয়ে মনে হয় অনেকগুলো অনুষ্ঠান করেছি, সবাইকে আমি একটি প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হওয়া উচিত? এটি আপনার একদম ব্যক্তিগত মতামত আমি একটু জেনে নিতে চাই। আমি জানি ব্যক্তিগত মতামত ছাড়া তো আমরা এখান থেকে শুধু সরকারি মতামত দিতে পারতাম না। প্রাইভেট সিটিজেন, আপনিও প্রাইভেট সিটিজেন, আমিও তাই। বাট আমরা দুইজনেই দেশের ব্যাপারে কনসার্ন, যেহেতু আমরা ওই দেশে বড় হয়েছি, বর্ণ হয়েছি, বাই বার্থ আমরা ওখানে সিটিজেন। দেখুন, আমি কোনো টাইম লাইন দিতে চাই না। আমি দিতে চাই এই সরকারে, আপনি যদি গত 50 ইয়ার্স, 60 ইয়ার্স বা 70 ইয়ার্স পাকিস্তান ধরেন, 47-এতে ধরেন, এই রাজনীতিবিদরা পাকিস্তান, ওল্ড পাকিস্তান বা বাংলাদেশে তেমন কোন মেজর সংস্কার করে নাই, তারা করতেও পারে নাই। কারণ কতগুলো আছে। আমি যদি একটু ব্যাক করে যাই 47-এর থেকে, পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে গেছে, সামরিক শাসন আইছে, আসছিল, তার কারণ সিভিল প্রশাসন বা রাজনীতিবিদরা 1956 পর্যন্ত কোন কনস্টিটিউশন ওভার করতে দিতে পারে নাই। পার্লামেন্ট ছিল, বেতন নিত, খাইতো, দায়িত্ব, বাসায় যেত, কনস্টিটিউশনের নামে আড্ডাবাজি করত, যত সব শৈথিল্য গিলটিতে পাকিস্তান শেষ পর্যন্ত এসে তড়িঘড়ি করে সিন্ধু হাইকোর্টে মৌলানা তমিজউদ্দিন মামলা করার পরে তড়িঘড়ি করে একটা বিরাট কনস্টিটিউশন অফার করে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, যে কনস্টিটিউশন ওয়ার্কেবল ছিল না, যার ফলশ্রুতিতে এসকেন্দার মির্জা মার্শাল ল জারি করে পাকিস্তান, তারপরে তো মার্শাল লর ইতিহাস আপনারা সবাই জানেন। আইয়ুব খান এসে অনেক সংস্কার করেছিল, কিন্তু সে তো সামরিক শাসক ছিল। তাতে পাকিস্তানের যে ক্ষতিটা হয়েছে, তাতে বাংলাদেশ বেরোয় গেছে সেখান থেকে, পূর্ব পাকিস্তান ভেঙে দুই খণ্ড হয়ে গেছে। আর পাকিস্তানের ওই লেগাসি এখনো চলছে, সামরিক শাসনের লেগাসি পাকিস্তানে। পাকিস্তান জীবনে এতে রিকভার করতে পারে নাই, আমরা রিকভার করেছি লিমিটেড ওয়েতে। কিন্তু আমাদের সিভিল প্রশাসন, রাজনীতিবিদরা চরমভাবে ব্যর্থ হয়েছে। তার কারণ বলেন, মুক্তিযুদ্ধের সময় 72 কনস্টিটিউশন দেয়া হয়েছিল, কিন্তু তাতে অনেক লুপহোল রাখা হয়েছিল, অনেক গ্যাপ রাখা হয়েছে, যেখানে দানবের মতো আইন পাশ করা যেত, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যা দিয়ে মানুষরে বছরের পর বছর জেলে পুরে রাখা হয়তো। বাংলাদেশের কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করে দেওয়া যেত। এই ধরনের গ্যাপ রাখা হয়েছিল, শূন্যতা রাখা হয়েছিল কনস্টিটিউশনে। কিছু প্রভিশন ভালো ছিল, কিন্তু কিছু প্রভিশন দিয়ে এইগুলো, যেমন ফান্ডামেন্টাল রাইট সাসপেনশন করে দেওয়া যাইতো ইমার্জেন্সির সময়। বিভিন্ন ধরনের দুর্বলতা ছিল কনস্টিটিউশনে, স্বল্প করে বলছি আমি, এরা বিরাট আলোচনা, সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করা যাবে। তারপরে তো কনস্টিটিউশন অনেকবার চেঞ্জ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এসে চেঞ্জ করেছে, আবার রাজনীতিক কোর্টে পলিটিসাইজ করে, কোর্টে রাজনীতিকরণ করে, দলীয় জাজ নিয়োগ দিয়ে, সেখানে হস্তক্ষেপ করে আবার কনস্টিটিউশনের তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়া হয়। 20 বছরের যে গণতান্ত্রিক প্র্যাকটিস ছিল, একদল ক্ষমতায় যায়, একদল আসে, একটা অ্যাকাউন্টেবিলিটি ছিল, সেটাও ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার, বর্তমানে জাস্ট অতীত সরকার 20 বছর ক্ষমতায় থাকলেন, তিনটে ভোটারবিহীন নির্বাচন করে, অবৈধভাবে টোটালি। 2008-এ যে পরিবর্তনটা হয়েছিল, সেই সময় তত্ত্বাবধায়ক সরকার বেশ কিছু কাজ করেছিল, এবং তাতে বিচার বিভাগকে আংশিক পৃথকীকরণ করেছে। তার কারণ রাজনীতিবিদরা ছিল, বাদ বাকি আমরা করব। তারা কিন্তু এ পর্যন্ত সেইটা করে নাই, ওইখানেই রয়ে গেছে। মাজদার হোসেন মামলা ইমপ্লিমেন্টেশন হয়ে বিচার বিভাগের স্বাধীনতা ফেরত আনা নাই। আপনারা দেখছেন গত 20 বছরে বহু লোক, বিরোধী দলীয় লোক, যারা রাজনীতি করে না, তারা, সুশীল সমাজ, সমস্ত লোকের জেলে গেছে বিনা কারণে, গায়েবী মামলার সে হয়েছে, মানুষকে
মানুষের বাক স্বাধীনতা এমন ভাবে হরণ করা হয়েছে যে স্বামী স্ত্রী পর্যন্ত কথা বলতে ভয় পাইতো, এটা উচিত কথা। এই অবস্থায় তাই শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেছে। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বেদনার এক্সপ্লোশন হয়ে শেষ পর্যন্ত এনার্কিতে ললেসনেস হয়ে যে জাতির পিতা যিনি ছিলেন বঙ্গবন্ধু, তার মেয়েকে সপরিবার সহ তার দল বাংলাদেশের থেকে নির্বাসিত করতে হয়েছে এই জনগণের। হাজার হাজার লোকরে প্রচন্ড ভাবে আহত করে, যারা কেউ মৃত্যুর সাথে আজকেও পাঞ্জা লড়ছে, যারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, এই রাজনীতিবিদরা এখন সাথে সাথে সুর উঠিছে আবার নির্বাচন দিয়ে এইসব করাপ্ট অটোক্র্যাট রাজনীতিবিদদের ক্ষমতায় আনার পক্ষে আমি না, যত শিগগিরই পর্যন্ত সিস্টেম রিফর্ম না হয়। বাংলাদেশের তরুণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকাল বলা হচ্ছে আবার ওদের স্বাধীন করেছে, অ্যাটলিস্ট করাপ্ট এবং স্বৈরাচারী রেজিমকে এই দেশের থেকে সরাইছে। এখন নির্বাচন দিয়ে আর একজনরে এনে যারা আবার করাপ্ট, যাদের হিস্ট্রি আছে বিভিন্ন দুর্নীতির এবং অপশাসন, দুঃশাসন এবং প্রশাসন চালানোর অযোগ্যতা, সেই সব লোকদের ক্ষমতায় এনে দিয়ে আবার দেশে ওই অ্যানার্কির ভিতরে ঠেলে দিয়া, হতাশার ভিতরে ঠেলে দিয়ার পক্ষপাতী বাংলাদেশের মানুষ না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যতদিন পর্যন্ত সংস্কার না হবে, আপনার পয়েন্টে এই সরকারের যথেষ্ট সময় দেওয়া উচিত সংস্কার করার জন্য। তার কারণ আমি বলি আপনাকে, বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। আমরা এই বিষয়টি নিয়ে আরেকদিন আলোচনা করব। আমরা একটু আইন বিষয়ে থাকি, আপনার মতামতটি আমি নিয়ে নিলাম। আপনি বলছেন যতদিন পর্যন্ত সংস্কার দরকার ততদিন পর্যন্ত আপনি নির্বাচন চান না। আমাদের অনেকে আবার